কুষ্টিয়া দৌলতপুরে দেশব্যাপী আওয়ামী লীগ নৈরাজ্যের ও গুপ্ত জায়গা থেকে বাংলাদেশে যে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলার বিএনপির আয়োজনে সোমবার বিকেল 4টার সময় এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান মন্টি সরকারের সভাপতিত্বে ও উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুমতাজ এর সার্বিক পরিচালনায় হাজার হাজার নেতা কর্মী নিয়ে দৌলতপুর থানা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। বিক্ষোভ মিছিল শেষে দৌলতপুর থানা বাজারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য আলাউদ্দিন বাদল, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নূর আমিন, বুলবুল আহমেদ, যুব দলের যুগ্ম আহ্বায়ক রাসেল আলী, সুমন আহমেদ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী। সমাবেশে বক্তারা বলেন, গত 5 আগস্ট স্বৈরাচারী সরকার দেশ ছেড়ে পালিয়েছে। তারা এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার রাখে না। তাদের যে কোনো নৈরাজ্য রুখে দিতে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি রাজপথে আছি এবং থাকব। মাধ্যমে স্পষ্টভাবে বলতে চাই, সারা বাংলাদেশে কোথায় কি হবে জানি না, আমরা রাজপথে নামতে দেব না। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে সেখানেই ধুলাই হবে। সংগ্রামী বন্ধুরা আমার, বিগত মান সম্মান আপনারা রাখেন নাই, তা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে। দৌলতপুরের মাটিতে কোথাও জয় বাংলা খোলাই দিয়ে সেই আওয়ামী লীগকে সাইজ করা হবে। বন্ধুরা আমার, লিফলেট বিতরণ করেছে, আপনাদের প্রতি আমার আদাত্ত আহ্বান থাকবে, এই কুলাঙ্গারকে দৌলতপুরের মাটিতে যেখানে পাবেন সেখানে প্রতিহত করা হবে। শেখ হাসিনা এদেশের ক্ষমতার মসনদ ছেড়ে ভারতে পালিয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার ইতিহাস আরব বসন্তের খাতায় ইতিহাস হয়ে গেছে, চালু করে চলে গেছে। বাংলার মাটিতে এই আওয়ামী লীগের রাজনীতির উত্থান আর কোনোদিন হবে না, হবে না, হবে না। বন্ধুরা আমার, দৌলতপুরের মাটিতে আওয়ামী লীগ নামে, জয় বাংলা নামে যেখানে স্লোগান হবে, রাজনীতি করার অপচেষ্টা করা হবে, সেইখানে বিএনপির সকল সহযোদ্ধারা তাদের প্রতিহত করবে, তাদেরকে দমন করা হবে ইনশাআল্লাহ। আজকের পর থেকে প্রতিদিন বিকেলবেলা আপনারা যে যার এলাকায় মোটর সাইকেল নিয়ে পাড়ায় মহল্লায় পাহারা করবেন এবং কোনোখানে যদি এই আওয়ামী লীগের অপতৎপরতা পান সেখানে সাথে সাথে ধোলাই দিয়ে আমাদেরকে জানাবেন। আজকের পর থেকে আপনারা প্রতিটা ইউনিটে মহল্লায় আপনারা আওয়ামী লীগ বিরোধী সমাবেশ করার প্রস্তুতি নেন এবং এই আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলার মাটিতে কবর রচনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এ পর্যায়ে আপনাদের সাথে কে আছে তাতে কেসের কোনো মীমাংসা হয়নি। এই সুযোগে আওয়ামী লীগেরা যে অপতৎপরতা শুরু করেছে, আমি দৌলতপুর বিএনপির পক্ষ থেকে জানিয়ে দিতে চাই, দৌলতপুর বিএনপি তথা সারা বাংলাদেশের বিএনপি এত দুর্বল নয় যে আপনাদেরকে প্রতিহত করতে পারবে না। আমি প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আওয়ামী প্রেতাত্মা সাজবেন না। আজকে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা, কেউ রাজনৈতিক অ্যাক্টিভিটিস করে অবিলম্বে গ্রেপ্তার করুন, অথবা দৌলতপুর বিএনপির প্রতিটা নেতা ও কর্মী আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। সেক্ষেত্রে আমাদেরকে আপনারা দোষ দিতে পারবেন না। দৌলতপুর সারা বাংলাদেশের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী সাবেক এমপি রেজাউল চৌধুরী ভাই টকন চৌধুরী যে বাসায় কথা বলেছিল, আমি দৌলতপুর বিএনপির নেতা কর্মীদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এই টকন চৌধুরীর নামে একটা জিডি হয় না, এটা কি আমাদের ব্যর্থতা, না প্রশাসনের ব্যর্থতা, না প্রশাসনকে ঘিরতে হবে? এই জিনিসটা আমি